হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। হঠাৎ করেই পুজোর আগেই অনিশা এসে উপস্থিত হয় এবং জানায় যে রানীকে নাকি তাদের মেডিকেল কলেজের রথযাত্রার রথটা সাজাতে হবে। এই সিদ্ধান্ত পুরোহিত মশাই নিয়েছে। তাই রানী শাশুড়ি মা জানায় যে এত বড় একটা সৌভাগ্যের কাজ তুমি পেয়েছো, তুমি করো রানী, রাত্রিবেলা গিয়ে গিয়ে করে দিয়ে এসো, আমি তুমিকে দেখে রাখবো। আর অনিশা দেখতে পারে রানী যেভাবে সিঁদুর পরেছে, শাখা পলা এত সুন্দর করে ম্যাচিং করে দুর্জয়ের সঙ্গে জামা কাপড় পরেছে, খুব সুন্দর লাগছে রানীকে। দুর্জয়ের অনিশার কোনো কথায় মনোযোগ নেই, সে রানীকে সমানে দেখে যাচ্ছে। নতুন করে রানীর প্রেমে আবারও দুর্জয় পড়ে যায়। সবাই পুজোতে বসেছে, স্বামীর হাতের ওপর হাত রাখতে বললে সবাই রাখলেও দুর্জয় হাত এগিয়ে দিচ্ছে না। তখনই রানী দুর্জয়ের হাত নিয়ে পুজোতে বসা হয় এবং পুরোহিত মশাই প্রতিজ্ঞা করতে বলে যে কোনোদিনও একে অপরকে ছেড়ে যাবে না, যতই দুঃখ কষ্ট ঝামেলা আসুক না কেন। পিঙ্কি রেগে যায়, বলে এগুলো বললে অনিশার সঙ্গে বিয়েটা করবে কি করে, এই বিয়েটাই তো রানীর সঙ্গে ভাঙবে না। তাহলে রেগে যায় শুক্লা, বলে এখানে পুরোহিত মশাই যে নিয়ম বলবে সেটাই হবে, তুমি কেন এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছ? কোনো কথাই শোনে না, পিঙ্কিকে উল্টে ঝাড়ি মেরে দেয়। দুর্জয় রানীর দিকে তাকায় আর ভাবে যে রানী, তুমি স্মৃতিবর্তী সিঁদুর করেছো, এখনো তুমি আমার কথা ভাবো? আমি জীবনে তোমাকেই ভালোবেসেছি আর সারা জীবন তুমি আমার জীবনে প্রথম এবং শেষ হবে, আর কেউ নয়। কারো জীবনে আমার জায়গা নেই। অনিশাকে আমি ভালোবাসি না, ওকে বিয়েও করতে চাই না। তুমি যাতে ফিরে এসো সেজন্য তোমাকে জালিস ফিল করানোর জন্য এই কাজগুলো করেছি, কিন্তু তুমি ভাঙবে তবু মচকাবে না। তার জন্য আজকে আমাদের সম্পর্কটা এতটা দূরত্ব বেড়ে গেছে রানী। তুমি একবার যদি বলতে যে ভুল করেছো, আমি ক্ষমা করে দিতাম। আমি তোমাকে খুব ভালোবাসি, নিজের জীবন থেকে কখনো দূরে সরে যেতে দিতাম না, কিন্তু তুমি তো সেটা করনি। এদিকে রানী রথযাত্রা রথ সাজানোর আগেই অনিশার ভাড়া করা গুন্ডা ওখানে টাইম বোম সেট করে দিয়ে আসে। রানী রাত্রিবেলা কাজ করছে, হঠাৎ দুর্জয় বারবার ফোন করে যাচ্ছে। আমি জানি যে রানী হয়তো রাত জেগে এই রথ সাজাচ্ছে, কোনো নিজের মধ্যেই নেই। বাড়ি ফিরে আসতে হবে বা তাড়াতাড়ি ফোন করছে। দুর্জয়ের মনটা যেন কেমন আকুল করছে রানীর জন্য। ভালোবাসার মানুষ কষ্ট পাবে হয়তো, এই মনের মধ্যে একটা টানের কারণেই দুর্জয় বারবার ফোন করছিল। হঠাৎ রানী ফোনটা দেখতে পেয়ে রিসিভ করে, কিন্তু তখনই একটা শব্দ হয় এমন জোরে যে দুর্জয়ের চোখ দিয়ে জল পড়ে। দুর্জয় বুঝতে পারে যে কিছু একটা নার্সিংহোমে হয়েছে, আর যার কারণে রানী হয়তো আর বেঁচে নাও থাকতে পারে। রানীকে হারানোর ভয়ে এসে উন্মাদ হয়ে গেছে। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানীকে মারতে টাইম বোম সেট করলো অনিশার গুন্ডারা। দুর্জয় রানীকে ফোনে পাচ্ছে না। দুর্জয় অস্থির হয়ে যাচ্ছিল যখন রানীকে ফোনে পাচ্ছিল না। যখন ফোনে পেয়েছে তো এরকম একটা শব্দ দুর্জয় মেনে নিতে পারছে না। তাহলে আদেও কি রানী দুর্জয়কে ছেড়ে সত্যিই চলে গেল, নাকি কোনো কারণে দুর্জয়ের ফোন এসেছে বলে রানী কোনো মতে এই যাত্রায় বেঁচে যাবে? আর পিকলুর ওদিকে কি খবর, এইসব জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।